السلام عليكم ورحمة الله باسمه سبحانه وسعدانا الصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হলো ওযুর ফরজ। কারণ আমরা অনেকেই ওযু করতে জানি না। নামাজের জন্য আমরা যখন ওযু করি তখন আমাদের ওযুটি শুদ্ধ হয় না। আর হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লা ওযুআ লাহু, ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তির ওযু হয় না। তাহলে নামাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে ওযু শুদ্ধ হতে হবে। এজন্য আমাদের ওযুর যে ফরজগুলো আছে, ফরাইজে ওযু, সেগুলি ভালোভাবে আদায় করতে হবে। আমরা প্রাথমিকভাবে জানব ওযুর ফরজ 4টি। 1 নম্বর, চুলের গোড়া থেকে থুথির নিচ পর্যন্ত এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। এটা হচ্ছে 1 নম্বর ফরজ। 2 নম্বর, 2 হাত, মানে আমাদের যে 2 হাত আছে, 2 হাত খুনুসহ ভালোভাবে ধৌত করতে হবে। 3 নম্বর হচ্ছে মাথা মাসাহ করা। আমাদেরকে মাথা মাসাহ করতে হবে। এখন মাথা মাসাহ কীভাবে করবেন? এই আপনার মাথায় যদি টুপি থাকে বা পাগড়ি থাকে, সেগুলো সরাতে হবে। সরিয়ে হাতে পানি নিয়ে এই একবার মাসাহ করতে হবে। সমস্ত মাথা মাসাহ করা হচ্ছে সুন্নত। আর মাথার 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ। আপনার 4 ভাগের 1 ভাগ মাসাহ করতেই হবে। যদি 4 ভাগের 1 ভাগ মাসাহ না হয় তাহলে আপনার ওযু হবে না। বর্তমানে অনেকেই দেখা যায় মাথা মাসাহের ক্ষেত্রে টুপি খুলে কোনো রকম এই হাত মাথায় বুলিয়ে দেয়। সেটাতেই কিন্তু মাথা মাসাহ যথেষ্ট হয় না। মাথার 4 ভাগের 1 ভাগ মাস্ট বি মাসাহ করতে হবে। তারপর 4 নম্বর ফরজ হচ্ছে উভয় পা ভালোভাবে ধৌত করতে হবে। এই 4টা হচ্ছে ওযুর ফরজ। এগুলি যদি আপনি ভালোভাবে পালন না করেন তাহলে আপনার ওযু হবে না। আর যেহেতু ওযু হবে না, তাহলে নামাজই শুদ্ধ হবে না।